একজন মানুষ যে ভালো মৃত্যুর আশা আকাঙ্ক্ষা পোষণ করে 10টা নেক আমল করলে এই লোকটার মৃত্যুর সময় অটোমেটিকলি কালেমা শাহাদাত তার জবান দিয়ে নসিব হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নেক আমল সবাই বলেন, শুনতে চান আপনারা? এই 10টা নেক আমল যদি কেউ করে, আল্লাহ নবী বলেন এই লোকটার মৃত্যুর সময় অটোমেটিকলি কালেমা শাহাদাত তার জবান দিয়ে নসিব হয়ে যাবে। কি কি সেই 10টা নেক আমল একটা একটা করে আজকে আপনাদেরকে শোনাবো, মনোযোগ দিয়ে শুনবেন। বাইরে আজ আসি কাল নাই, আজ আসি কাল নাই, এখান থেকে বাড়িতে যাইতে পারবো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী বলেন যার শেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অসংখ্য হাদিস আছে, যার শেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত মুসলিম একরাম, এই জন্য মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার আমল কি কি একটা একটা করে আপনারা নোট রাখবেন, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। ওয়াজ শুধু শুনলে হবে না, একটা মেসেজ, একটা শিক্ষা আজকের এই যুব সমাজের মাহফিল থেকে আমাদেরকে নিয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। 1 নাম্বার শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন 1 নাম্বার, কোন মানুষ যদি মৃত্যুর সময় ইমানি মৃত্যু নসিব হোক এটা যদি চাই, 1 নাম্বার ওই মানুষটা যে আমল করবে, 1 নাম্বার লোকটা নজরের হেফাজত করবে। এই চোখ দিয়া কোনো বাজে জিনিস দেখবে না, এই চোখ দিয়ে কোনো বেগানা নারীকে দেখবে না, এই চোখ দিয়ে কোনো হারাম নারীকে দেখবে না, এই চোখ দিয়ে কোনো অশ্লীল সিনেমা গুলো ফিল্ম গান দেখবে না, টিকটক দেখবে না, রিল ভিডিও দেখবে না। আল্লাহর কোরআন তার জবাব দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জা স্থানের হেফাজত করে। এই মাহফিলে যারা আছেন মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহ প্রথমেই বললেন মুমিন পুরুষদেরকে তারা যেন চক্ষু নিম্নগামী করে, নজরের হেফাজত করে। এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখবে না, এই চোখ দিয়ে হারাম নারীকে দেখবে না, এই চোখ দিয়ে অশ্লীল কোনো দৃশ্য দেখবে না। কারণ মনে রাখবেন এই যুব সমাজ, মনে রাখবেন আজকের এই মাহফিলে যারা আছেন, এই চোখ কিন্তু আল্লাহর আদালতে কৈফিয়ত দিবে। আজকে হয়তো যৌবনের ঠেলায় রক্ত গরম, শরীর সুস্থ, কিছু টের পাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন কিয়ামতে আল্লাহর আদালতে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে কিন্তু হিসাব দেবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউল। কিয়ামতে আপনার চোখকে প্রশ্ন করা হবে, কিয়ামতে আপনার কানকে প্রশ্ন করা হবে, কিয়ামতে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করা হবে, কিয়ামতে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। চোখকে প্রশ্ন করবেন, চোখ দিয়ে তুমি কি দেখেছো? চোখ সেদিন আল্লাহর আদালতে বলে দিবেন, এই চোখ দিয়ে বেগানা নারী দেখেছিলেন, এই চোখ দিয়ে হারাম নারী বান্ধবীকে দেখেছিলেন, এই চোখ দিয়ে ভাবিকে দেখেছিলেন, এই হাত দিয়ে ভাবিকে স্পর্শ করেছিলেন, এই হাত দিয়ে আপনি বান্ধবীকে স্পর্শ করেছিলেন, এই হাত দিয়ে হারাম নারীকে স্পর্শ করেছিলেন। এই হাত আল্লাহর সামনে বলে দিবে, এই চোখ আল্লাহর আদালতে বলে দিবে। এই জন্য 1 নাম্বার, কোন মানুষ যদি ইমানি মৃত্যু চায়, ওই লোকটা যেন নজরের হেফাজত করে। নজরের হেফাজত যারা করবে, মৃত্যুর সময় অটোমেটিকলি কালেমা শাহাদাত তার জবান দিয়ে নসিব হয়ে যাবে। 1 নাম্বার নজরের হেফাজত করা। ডাইরেক্ট আজকে এই মাহফিলে যারা আছেন অনেকেই চিন্তা করছেন, হুজুর আমরা নামাজ পড়ি, রোজা করি, কিন্তু নজরের হেফাজত করতে পারি না। আমি আবারও বলছি, অত্যন্ত কঠিন ভাষায় বলছি, যারা নজরের হেফাজত করবে না, বেগানা নারী, হারাম নারী, যারা অশ্লীল সিনেমা, ব্লু ফিল্ম, ন্যাংটা অর্ধ উলঙ্গ সিনেমা, গান বাজনা, টিকটক, রিল ভিডিও দেখবে, কসম আল্লাহর, মৃত্যুর সময় তাদের জবানে ইমানি কালেমা জুটবে না, জুটবে না, জুটবে না। তাই সে হাজি হোক আর গাজী হোক, আলেম হোক আর জালেম হোক, যারই অশ্লীল দৃশ্য দেখা অভ্যাস, এর মৃত্যুর সময় কালেমা জুটবে না। আপনাদের একটা বাস্তব ঘটনা শোনাই, শুনবেন আপনারা? বাংলাদেশের একটা বাস্তব ঘটনা শোনাই। বাংলাদেশে এক হাজি গেছে সৌদি আরবে হজ করার জন্য। সৌদি আরবে গেছে হজ করার জন্য। বাংলাদেশে একজন কারেন, একটা সত্য ঘটনা, বাংলাদেশ থেকে গেছে হজ করতে সৌদি আরবে। হজ করতে যে এই লোকটা যতবার তাওয়াফ করে, ওখানে তো অনেক বাঙালিরা
পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত। পরিচ্ছন্ন কর্মী আছে অনেক বাঙালি, ভারতের আছে, বাংলাদেশের আছে, পাকিস্তানের আছে, আফগানিস্তান আছে, যারা পরিচ্ছন্ন কর্মী, যারা ওখানে যারা কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, অনেকেই আছে তারা বাঙালি। কাবার চতুর্ধার দিয়ে তারা কাজ কাম করে। এখন বাঙালি এক হাজি গেছে, যতবার তওয়াফ করে আর ঠিক যখন দোয়া করে, এই বাঙালি হাজিটার নজর পড়ে গেছে, দোয়া করতেছে। বাঙালি হাজি দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে মুসলমান না বানায় মৃত্যু দিও না, তুমি আমারে মুসলমান না বানায় মৃত্যু দিও না, তুমি আমারে মুসলমান না বানায় মৃত্যু দিও না। যত দিন তাওয়াফ করে একই দোয়া করে, আর এইটা নজরে পড়বে না ওই যে পরিচ্ছন্ন কর্মী চোখে পড়ছে, এটাও বাঙালি। এখন এই হাজিরে জিগাইতেছে, আচ্ছা হাজি সাহেব, আপনি যে কয়দিন তাওয়াফ করলেন, কাবার চত্বরে দোয়া করলেন, একই দোয়া করলেন, আল্লাহ মুসলমান না বানায় মৃত্যু দিও না, আপনার কি জীবনে আর কোনো দোয়া নেই? একই দোয়া করেন কেন? কত মানুষ কত চায়, বাড়ি চায়, গাড়ি চায়, ব্যবসা বাণিজ্যের উন্নতি চায়, এরপরে ঋণ মুক্ত চায়, বিপদাপাত মুক্ত চায়, অসুস্থতার থেকে শিফা চায়, কত মানুষ দোয়া করে, কিন্তু আপনি শুধু একই দোয়া করেন, মুসলমান মুসলমান মুসলমান, আপনার কি আর কোনো দোয়া নেই? তখন বলছে, হুজুর এই শোনো ভাই, আমি যে কেন এই দোয়া করি তুমি তো জানো না। বলছে কেন? বলছে দেখো, আমার আপন বড় ভাই দীর্ঘদিন মসজিদে মুয়াজ্জিনি করছে, দীর্ঘদিন মসজিদে আজান দিছে, একটা টাকাও কোনোদিন বেতন নেয় নাই। আমার এই ভাই দীর্ঘদিন আজান দেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ ইমামের পেছনে আদায় করেছে। এই ভাইটি মৃত্যুর সময় ইমানি কালেমা নসিব হয় নাই, মৃত্যুর সময় বলছে আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, নাফরমান অবস্থায় আমার ভাইটা মারা গেছে। বলছে আমার বড় ভাইয়ের ইন্তেকালের পরে আমার আপন মেজো ভাই আজান দেয়, আমার আপন মেজো ভাই দীর্ঘদিন আজান দেওয়ার পরে সেও মৃত্যুর শয্যায় এসে বলছে আল্লাহর কোরআনে 6666 আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত নাজিল হয়েছে একটাও মানি না, রাসূল মানি না, আল্লাহ মানি না, হাদিস মানি না, কিচ্ছু মানি না, আমার মেজো ভাইটাও নাফরমান বেঈমান হয়ে মারা গেছে। আমি সবার ছোট, এই জন্য বড় আর মেজোটার মৃত্যু দেখছি নাফরমান অবস্থায়। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কখন না জানি মৃত্যু হয়ে যাবে, ও মালিক আমাকে তুমি মুসলমান না বানায় মৃত্যু দিও না। এই জন্য আমি এই দোয়াটা বারবার করি। পরিচ্ছন্ন কর্মী হাজি সাহেবকে জিজ্ঞাসা করলো, হাজি তোমার 2 ভাই 5 ওয়াক্ত নামাজের আজান দিল, তোমার 2 ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলো, ইমামের পেছনে নামাজ আদায় করলো, কিন্তু তোমার এই 2 ভাই নাফরমান বেঈমান হয়ে মারা গেল কেন? তাদের কি এমন বাজে অভ্যাস ছিল? 2-1টা কারণ যদি আপনি আমাকে বলতেন। হাজি ডাক দিয়ে বলে, শোনেন, আমার ভাই 2টা সব ঠিক ছিল, কিন্তু একটা বদ অভ্যাস দুটোটা ভাইয়ের ছিল। আজান দেওয়ার সময় ঠিক দুপুর বেলায় 1টার আগে পরে মসজিদের উপরে যখন আজান দিতে উঠতো, ওই মসজিদের আশেপাশে ঘনবসতি ছিল, মহিলারা বাড়িতে গোসল করত, টিউবওয়েলে গোসল করত, সাবান মাখতো, কাপড় চেঞ্জ করত। আমার এই 2টা ভাই নামাজ পড়তো, সব ঠিক ছিল, কিন্তু তাদের বদ অভ্যাস ছিল মহিলাদের গোসলের দৃশ্যগুলো লুকায়া লুকায়া এগুলো দেখা। এক কথায় অশ্লীলতা, ব্যয়াপনা, বেগানা নারীদের দেহর প্রতি তাদের আকর্ষণ ছিল। নামাজ পড়েছে, ইমামের পিছনে আজান দিয়েছে 5 ওয়াক্ত, তারপরেও শুধু একটা বদ অভ্যাসের কারণে বেঈমান হয়ে নাফরমান হয়ে মারা গেল। এই জন্য আজকের এই মাহফিলে আপনাদেরকে বলে যায়, আজান দিল, নামাজ পড়লো, এত কিছু করার পরেও অশ্লীল মহিলাদের নগ্ন গোসলের দৃশ্য দেখার কারণে যদি নাফরমানি মৃত্যু হয়, একটা বার বুকে হাত দিয়ে বলেন, রাতের অন্ধকারে মোবাইলে কত খারাপ, কত নগ্ন দৃশ্য আমরা দেখি। একটা বার বুকে হাত দেন, কত খারাপ অশ্লীল দৃশ্য, সিনেমা, নাটক, বুড়ো ফিল্ম, কত হারাম নারী, বেগানা নারীকে দেখছি। ইস, এই অশ্লীল দৃশ্য দেখার বদ অভ্যাস যাদের আছে, এদের মৃত্যুর সময় কালেমা জুড়বে। 1 নাম্বার রাসূল বলছেন, যারা নজরের হেফাজত করতে পারবে
মৃত্যুর সময় অটোমেটিকলি কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। আমরা আজকের থেকে, আর এই নজরের হেফাজত আল্লাহ শুধু পুরুষদেরকে বলেন নাই, নারীদেরকেও বলেছেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পরের আয়াতে বলেন, নবীজি তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারাও যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে, আর তাদের শরীরের সৌন্দর্য সাজসজ্জা যেন দেখায় না বেড়ায়। চাইলে এখানে 1 নাম্বার কারণ নজরের হেফাজত করা। আমরা ইনশাআল্লাহ হেফাজত করতে পারবো না ভাই? আমরা চেষ্টা করব। মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আজ থেকে আমরা বেগানা নারী দেখব না, অশ্লীল সিনেমা, ব্লু ফিল্ম, টিকটক, রিল ভিডিও, এমন কোনো অশ্লীল দৃশ্য আমরা দেখব না ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। 1 2 নাম্বার, সাউন্ড কমে গেছে ভাই। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই মুয়াজ্জিনের আজানের জবাব, 5 ওয়াক্ত আজানের জবাব যারা দিবে, উত্তর যারা দিবে, এই উত্তর দেওয়ার কারণে অটোমেটিকলি মৃত্যুর সময় কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের আজানের জবাব দিতে হবে। যদি 5 ওয়াক্ত মুয়াজ্জিনের সাথে তাল মিলায় আজানের উত্তরটা দিতে পারেন, মুয়াজ্জিন যা বলবে আপনি শব্দগুলো শুধু মিলাবেন। আপনি ব্যবসা করছেন, আপনি চাকরি করছেন, আপনি যা করেন, যে কোনো পেশা আপনার আছে, আজান দেওয়ার সময় আপনার সব কাজ বন্ধ করে দেন, মনোযোগ দিয়ে আজানটা শোনেন। আজানের শব্দগুলো আপনি নিজে নিজে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনিও বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনিও বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। এই সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব শব্দ একই, শুধু হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জায়গাটাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মুয়াজ্জিন যা বলবে আপনি সব শব্দগুলো একসঙ্গে মিলায় দেন। আল্লাহ নবী বলেন, এই 5 ওয়াক্ত নামাজের আজানের জবাব যারা দিবে, অটোমেটিকলি মৃত্যুর সময় কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন, মিসওয়াক করা। যারা 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করবে, এই মাহফিলে যারা আছেন শুনে নেন, দুনিয়ার মানুষ আজকে এই মিসওয়াকের আমলটা ম্যাক্সিমাম মানুষ আমরা করি না। এমন ময় মুরব্বীরা নামাজ পড়ে, পাশে নামাজ পড়া যায় না। বিশেষ করে রমজান মাসে আসরের নামাজে, জোহরের নামাজে যখন কোনো মুসল্লির পাশে নামাজ পড়া হয়, এত দুর্গন্ধ রোজাদারের মুখ থেকে বাইর হয়, তার পাশে সেজদায় সুবহান রাব্বিয়াল আলাটা বলা যায় না, এত দুর্গন্ধ হয়। এই জন্য মনে রাখবেন, আল্লাহ নবী বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করবে, মিসওয়াকের আমলটা করবে, আল্লাহ নবী বলেন ওই লোকটার মৃত্যুর সময় অটোমেটিকলি কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর সময় মিসওয়াক করতেন, নামাজের আগে মিসওয়াক করতেন, আবার কোনো জায়গায় দাওয়াত খেতে গেলে মিসওয়াক করতেন, ঘুমানোর আগে মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। এই জন্য আপনারা মিসওয়াকের আমলটা করবেন, কারণ আল্লাহর নবী মৃত্যুর সময় মৃত্যুবরণ করছেন, শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে, আল্লাহর নবী মৃত্যুর আগ মুহূর্ত মিসওয়াক করেছেন। আল্লাহর নবী মারা যাচ্ছেন, তাও মিসওয়াক করে মারা গেছেন। এত মিসওয়াক ভালোবাসতেন। আল্লাহর নবীর শরীরে প্রচন্ড জ্বর, প্রচন্ড তাপ, মৃত্যুর আগ মুহূর্ত আল্লাহ রাসূল মসজিদে জামাতে হাজির হইতে পারে নাই। আরে রাসূলের গায়ে এত জ্বর,
জ্বরের কারণে রাসূল বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফেরে, বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফেরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার শরীরে আল্লাহ রাসূল ঠেস দিয়ে বসে আছেন, এরকম কাতরাচ্ছে না, প্রচন্ড জ্বর। হঠাৎ নামাজ শেষ করে আব্দুর রহমান নামের একজন সাহাবী রাসূলুল্লাহর রুমের মধ্যে ঢুকছেন, অনুমতি সাপেক্ষে রাসূলের প্রচন্ড জ্বর দেখতে আসছেন, রাসূলের সামনে আসছেন। তারপরে আল্লাহ রাসূল ওই সাহাবীটার দিকে লক্ষ্য করলেন, সাহাবীটাও রাসূলকে দেখছেন। আব্দুর রহমানের এই হাতে একটা মেসওয়াক ছিল, এই মেসওয়াকটা এখনো পর্যন্ত ব্যবহার করা হয় নাই। এক কথায় মেসওয়াকটা নতুন, এখনো ব্যবহার করা হয় নাই। রাসূল বারবার অসুস্থ, কিন্তু বারবার হুঁশ ফিরছে, বেহুশ হয়ে যাচ্ছে, তারপরেও আব্দুর রহমানের মেসওয়াকের দিকে রাসূল তাকাচ্ছেন। আম্মা জান আয়েশা রাসূলের এই দৃশ্য দেখে বুঝতে পারলেন নবীজি মনে হয় মেসওয়াকটা নেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলছে, হুজুর আমি কি আব্দুর রহমানের হাত থেকে মেসওয়াকটা নিব? নবীজি ইশারা করছেন, হ্যাঁ মেসওয়াকটা নাও। রাসূল আম্মা জান আয়েশা মেসওয়াকটা নিলেন। এবার আম্মা জান আয়েশা জানে প্রচন্ড জ্বর, রাসূলের সারা শরীর ব্যথা, মেসওয়াকটা যেহেতু নতুন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছে, হুজুর আমি কি মেসওয়াকটা সিবায়া একটু নরম করে দিব? নবীজি ইশারা করলেন, হ্যাঁ তুমি একটু সিবায়া নরম করে দাও। আম্মা জান আয়েশা ওই মেসওয়াকটা সিবায়া নরম করে দিলেন। আল্লাহ রাসূল ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করলেন, কুলি করলেন। তার কিছুক্ষণ পরেই আল্লাহ রাসূল এই পৃথিবী ত্যাগ করলেন। ভাইরে, চাইলে আমার নবী মৃত্যুর শেষ মুহূর্তেও মেসওয়াক করেছেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চাইলে মেসওয়াকের আমল যারা করবে অটোমেটিকলি মৃত্যুর সময় কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। 4 নাম্বার, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কালেমা পড়া, চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি এই জিকিরটা যারা করবে মৃত্যুর সময় অটোমেটিকলি তার জবান দিয়ে কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। আপনি চলছেন ফিরছেন, ব্যবসা করছেন, আপনি দোকানে বসে আছেন, আপনার জবানে কোনো কাজ নাই, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন। আপনি চলতেছেন, ধান কাটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ওজন দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত বেশি আল্লাহ জিকির করবেন আপনার কলবের ময়লাও পরিষ্কার হবে, মৃত্যুর সময় অটোমেটিকলি কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। 5 নাম্বার, বেশি বেশি দান সদকা করা। বেশি বেশি দান করে যারা, সদাকা করে যারা, মৃত্যুর সময় এই সদাকা করার কারণে অটোমেটিকলি তার কালেমা নসিব হয়ে যাবে। ও মুসলমানেরা শুনে নেন, শুধু নামাজ পড়লেই সওয়াব পাওয়া যায় না, শুধু রোজা করলেই সওয়াব পাওয়া যায় না, শুধু হজ করলেই সওয়াব পাওয়া যায় না, শুধুমাত্র ইবাদত করলেই কিন্তু নেকি পাওয়া যায় না। আল্লাহর নবী একবার মসজিদের মধ্যে বসে আছেন, শুনে নেন এই মাহফিলের জনগণ, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবীর আনসার সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ যদি করি এখানেই 2 ঘন্টা লেগে যাবে। তালহার এত ত্যাগ ছিল ইসলামের জন্য, এত কুরবানি ছিল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার অনেকগুলো খেজুর বাগান ছিল মদিনায়, অনেকগুলো খেজুর বাগানের মালিক। সবচেয়ে উন্নত জাতের, উন্নত মানের খেজুর উৎপাদন হতো একটা বাগান, এই বাগানটার নাম ছিল বাইরুহা। এই বাইরুহা নামক খেজুর বাগানে আল্লাহর রাসূল মাঝে মাঝে যাইতেন, খেজুরও খাইতেন, খেজুরের রসও খাইতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা খেজুর বাগানে প্রবেশ করতেন, খেজুরও খাইতেন, আবার খেজুরের রসও খাইতেন। এই খেজুর বাগানটা এত ভালো ছিল, বেশি বেশি খেজুর হতো, আর এত সুস্বাদু ছিল, এই খেজুরটা তিনি বেশি দামে বিক্রি করতেন। ও মুসলমানেরা, আল্লাহর নবীর কাছে হঠাৎ একদিন আয়াত নাজিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরাতুল আলে ইমরানের আয়াত যখন নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিসটা, মহব্বতের জিনিসটা আল্লাহর পথে ব্যয় করতে না পারবা। ততক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ, প্রকৃত লাভ, প্রকৃত নেকি অর্জন করতে পারবা না যতক্ষণ প্রিয় মহব্বতের জিনিসটা আল্লাহর পথে ব্যয় করতে না পারবা। ও ভাই,
আর হযরত এই বাইরুহা খেজুর বাগানটা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে মহব্বতের ছিল, কারণ যতগুলো খেজুর বাগান ছিল সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হইতো এই বাইরুহার থেকে, আর এই বাইরুহার খেজুরগুলো বেশি দামে বিক্রি করত। এই জন্য আল্লাহ রাসূলের কাছে যখন সূরা আলে ইমরানের আয়াতটা নাজিল হলো, এই আয়াতটা শোনা মাত্রে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহব্বতের বাগানটা রাসূলের কাছে যেয়ে বলছে, হুজুর আমি এই মুহূর্তে এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে আল্লাহর রাস্তায় বাগানটা দান করে দিলাম। সঙ্গে সঙ্গে রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল খুশি হয়ে বলছে, বাকি বাকি যালিকা মালা রাবিহা। আল্লাহর রাসূল বলছে, বাহ বাহ, তুমি তো অনেক সম্পদ অর্জন করেছো আল্লাহর জান্নাতের জন্য। আল্লাহর রাসূল খুশি হয়ে বলছে, হে আমার সাহাবী, তুমি আল্লাহর দ্বীনের জন্য এবং আত্মীয় স্বজন গরিব মিসকিন যারা, এই দুই জায়গায় তুমি বন্টন করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে দান সদকা যারা বেশি বেশি করে, মৃত্যুর সময় অটোমেটিকলি তাদের জবান দিয়ে কালেমা শাহাদাত নসিব হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার পিতামাতার খেদমত করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। এই মাহফিলে যারা আছেন একটু শুনে নেন মুসলমানেরা, মৃত্যুর সময় কালেমা শাহাদাত নসিব হওয়ার অন্যতম আমল 6 নাম্বার পিতামাতার সঙ্গে সদাচরণ করা। এই লাফসার বল ফিল্ডে যারা আছেন, যে পুরুষ আর নারী যারা আছেন, শুনে নেন, চিনে নেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমান সন্তানের জন্য পিতামাতার খেদমত করা, সেবা করাটা, উত্তম আচরণ করাটাও সন্তানের জন্য ফরজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ম্যাক্সিমাম মানুষ নামাজের ফরজ ঠিক আছে, রোজার ফরজ ঠিক আছে, হজের ফরজ ঠিক আছে, যাকাতের ফরজ ঠিক আছে, কিন্তু পিতামাতার খেদমত করা, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা, এটাও যে ফরজ, 99% মুসলমান এই ফরজটা আদায় করে না। কথা বলেন, কথা বলেন, শুনে নেন। প্রত্যেকটা বিল্ডিং এর যেমন ভিত মজবুত করে, নিচের থেকে 10 ফিট 15 ফিট পাইলিং করে এরপরে 4 তলা 5 তলা বিল্ডিং তোলে, এই বিল্ডিংটা দীর্ঘমেয়াদী থাকে, এটা যেমন বাস্তব প্রত্যেকটা মুসলিম সন্তানের জন্য তার মা বাবা, তার নামাজ রোজা হজ যাকাত সকল ইবাদতের ভিত হলো তার মা আর বাবা। মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আপনার ভিত মজবুত, নামাজ রোজা হজ যাকাত যে কয় তালা দিবেন স্ট্রংলি থাকবে, আল্লাহ আপনার ইবাদতে খুশি। আর মা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনার নামাজে আল্লাহ খুশি না, আপনার রোজায় আল্লাহ খুশি না, আপনার হজে আল্লাহ খুশি না, আপনার দান সদকায় আল্লাহ খুশি না। মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আপনার সকল ইবাদতে আল্লাহ সন্তুষ্ট। এই যে কুরবানির ঈদ গেল, রোজার ঈদ গেল, নিজের স্ত্রীকে 7টা 3 পিস কিনে দেয় আলবারাকা শপিং মল থেকে, কিন্তু মায়ের জন্য 500 টাকার একটা শাড়ি জোটে না। কথা কন না বাজি, জুটে না, জুটে না। শ্বশুর বাড়ি বড় বড় গিফট চলে যায় শপিং মল থেকে, কিন্তু আপন বাবার জন্য একটা লুঙ্গি জোটে না। কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার বাবা 4টা ঈদ একটা পুরাতন লুঙ্গি দিয়ে ঈদের নামাজ পড়েছে, কিন্তু তোমাকে ছোট্টবেলায় প্রতি ঈদে ঈদে নতুন জামা কিনে দিয়েছে। লজ্জা করে না? সেই বাবার জন্য একটা লুঙ্গি জুটে না, শাড়ি জুটে না। তুমি কি মানুষ না? মা বাবার খেদমত করবে। সংক্ষিপ্তভাবে বলি, আসলে সময় স্বল্পতা, শহীদুল ভাইকে আছে, একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করতে হবে। প্রচন্ড গরম, একটা টেবিল ফ্যান এই জায়গাটায় ব্যবস্থা করা লাগবে। হ্যাঁ, একটা ফ্যান, স্ট্যান্ড ফ্যান দিলে কিন্তু বেশি আওয়াজ হবে, একটা টেবিল ফ্যান দেন এই জায়গাটায়। লক্ষ্য করেন ভাই, বক্তা কি আসছে? শহীদুল ভাই 10:30টায় নিয়ে আসবেন। ভাইকে একটু রিকোয়েস্ট করে 10:30টা পর্যন্ত টাইম বাড়ান, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটুখানি বাড়ান, তারপরে ভাই আমি দেখবা না, একটু বাড়ান। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন আপনারা? শুনবেন কথা, কি শুনতেছেন আপনারা? চাইলে মনে রাখবেন, 6 নাম্বার কারণ বলছি, মৃত্যুর সময় ইমানি মৃত্যু নসিব হওয়া 6 নাম্বার কারণ পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা। শোনেন, হিন্দু হন আর মুসলিম হন, পিতামাতার দোয়া কারেন্টের মতো কবুল হয়। তার 2টা যুক্তি আজকে আপনাদের সাথে দেই। ও ভাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনছেন আপনারা? শুনছেন না? শোনেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনি কি হিন্দু না মুসলিম? জোরে বলেন।
হ্যাঁ, শুনে নেন ভালো করে। ঈশ্বরচন্দ্র যখন শহরের একটা ভার্সিটিতে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, ঈশ্বরচন্দ্রের মা তখন জিমেল নাই, তখন আধুনিক কি বলে হোয়াটসঅ্যাপ, ইমেল বা ভালো ভালো টেলিগ্রাম এরকম আধুনিক প্রযুক্তি ছিল না। তখন চিঠির যুগ। চিঠি লিখে মা পাঠাইছে, খোকা আমার শরীরটা ভালো নেই, চিঠি পাওয়া মাত্রে তুই চলে আসবি। চিঠি পাইছে ঈশ্বরচন্দ্র, টাস করে চড়ে আসছে, যে অবস্থায় ছিল ওইভাবে গুছায় চলে আসছে। আইতে 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 গ্রামের সামনে একটা বড় নদী আছে। এই নদীটা নৌকায় পার হতে হয়, নৌকাটা নাই, নৌকা এই ঘাটে নাই, ওই পাশে আছে। লম্বা নদী, আওয়াজ দিয়েও পায় না। ঈশ্বরচন্দ্র মায়ের চিঠির মূল্যায়ন করে নৌকার অপেক্ষা করে নাই, নদীতে ঝাঁপ দিয়ে গভীর রাতে সাতরায়া মাছ পর্যন্ত যে নৌকা পাইছে নৌকায় উঠে পার হয়ে গেছে। ওই ভেজা কাপড় নিয়ে যখন বাড়িতে গেছে, মা বলছে, খোকা তোর জামা কাপড় ভিজা কেন? বলছে, মা তুমি যখন আমার চিঠি লিখছো আমার শরীরটা ভালো নাই, পাওয়া মাত্রে চলে আসিস। মা গো, আমি তোমার চিঠি পাওয়া মাত্রে 1 সেকেন্ড দেরি করিনি, আমি যেমনে ছিলাম ওই অবস্থায় চলে আসছি। আসার পরে আমাদের গ্রামে ঢোকার সময় যে নদীটা আছে, আমি কোনো নৌকা পাই নাই। মাগো, তোমার চিঠির মূল্যায়ন করতে যে আমি নদীতে ঝাঁপ দিয়া সাঁতার কেটে আমি পার হয়ে চলে এসেছি গো মা। তখন ঈশ্বরচন্দ্রের মা বলছে, ঠাকুর তোমার কাছে দোয়া করি, দোয়া করি আমার ঈশ্বরচন্দ্রকে তুমি বিদ্যাসাগর বানিয়ে দিও গোটা পৃথিবীর জন্য। ঈশ্বরচন্দ্রের মা ওই যে একটু দোয়া করলো, সন্তানের পর সন্তুষ্ট হয়ে। দেখেন, ঈশ্বরচন্দ্র আর ঈশ্বরচন্দ্র নাই, তাকে বিদ্যাসাগর কবুল করেছেন কে? কথা কন না বাজি, হইছে না? মায়ের দোয়ার বরকত। এইবার আসেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হিন্দু না মুসলিম? মুসলিম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তার মা প্রচন্ড অসুস্থ। ছোট্ট বাইজিদ, মা বলছে, খোকা একটু পানির ব্যবস্থা কর। মা পানির জন্য যখন কাতরাচ্ছে, ঘরের মধ্যে পানি নাই, বাইজিদ অনেক দূরে চলে গেছে পানি আনার জন্য। পানি এনে দেখে মা ঘুমায় গেছে। মায়ের মাথার কাছে সারাটা রাত পানি নিয়ে দাঁড়ায় আছে। মায়ের যখন নামাজের রক্তে ঘুম ভেঙে গেল, মা দেখে বাইজিদ মাথার কাছে দাঁড়ায় আছে। জিগাইতেছে, বাবা তুই মাথার কাছে দাঁড়ায় আসছিস কেন? বলছে, মা গো, তুমি আমার কাছে পানি চাইছিলে, আমি গেছিলাম দূরে পানি আনতে, ঘরে পানি ছিল না, এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তুমি অসুস্থ বলে তোমার কষ্ট হবে, আমি তোমার জায়গায় নাই। মাগো, পানি নিয়ে আমি মাথার কাছে দাঁড়াইছিলাম, কারণ তুমি অসুস্থ, তোমার কষ্ট হবে। কখন তুমি পানি চাইবে, আমি যদি ঘুমায় থাকি সময় মতো তোমারে পানি দিতে পারবো না। তখন বাইজিদের মা খুশি হয়ে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার বাইজিদকে তুমি অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী আলেম হিসেবে কবুল করে নিও। বাইজিদের মা দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। বাইজিদকে গোটা বিশ্বব্যাপী আল্লাহ কবুল করে নিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চাইলে কিসের বরকতে? মায়ের দোয়ার বরকতে। এই জন্য মা, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, হিন্দু হোক আর মুসলিম হোক, মা মা যে কোনো ধর্মে মায়ের সেবা যত্নের কথা বেশি বেশি লেখা আছে। হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, মুসলিম ধর্মেও আছে। আমাদের ধর্মে তো বারবার বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বারবার বলছে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আমরা রাজি আছি না ভাই? আল্লাহ কবুল করুন। 7 নম্বর, গুনাহ থেকে তওবা করা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহর কোরআন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসি। এই মাহফিলে যারা আছেন মনে রাখবেন, আমরা মানুষ, গুনাহ করা আমাদের স্বভাব, কিন্তু ওই লোকটা উত্তম গুনাহকারী যেই লোকটা গুনাহ করার পরে ভুল বুঝে অনুতপ্ত অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তওবা করে দুপোটা চোখের পানি ফেলে, দুপোটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে অনুতপ্ত অনুশোচিত হয়ে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ তাকে মাফ করে দেন এবং আল্লাহ তাকে মহাব্বত করেন, ভালোবাসেন। আর এই বেশি বেশি তওবা যারা করে, যাদের অভ্যাস আছে বেশি বেশি ইস্তেগফার পড়া, মৃত্যুর সময় অটোমেটিকলি তার জবান দিয়ে কালেমা নসিব হয়ে যাবে। কাজ নাই, কাজ নাই, যা করতেছেন, চলছেন, ফিরছেন, চাকরি করছেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সমস্যা কোথায়? এটা আপনার টাকা খরচ হবে না। যত বেশি বেশি ইস্তেগফার পড়বেন, মৃত্যুর সময় কালেমা শাহাদাত নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার পবিত্র অবস্থায় থাকা, সদা সর্বদা ওযু অবস্থায় থাকা।
অজুর হালতে থাকা। যদি বেশি বেশি অজু অবস্থায় থাকতে পারেন, অজুর হালতে থাকতে পারেন, মনে রাখবেন পবিত্র অবস্থায় যদি থাকতে পারেন, আল্লাহ নবী বলেন আল্লাহর কোরআন বলেন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসি। সদা সর্বদা যারা পবিত্র থাকে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহর কুদরতি নজর তাদের দিকে থাকে। আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়েছেন আমি তাদেরকে ভালোবাসি। এই জন্য সদা সর্বদা পবিত্র অজুর হালতে থাকার চেষ্টা করবেন। 9 নাম্বার, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। চলছেন ফিরছেন নামাজ পড়ছেন, বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহর নবী বলেন একবার যদি কোনো বান্দা দরুদ পড়ে আল্লাহ তাকে 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নেকি দিয়ে দেন এবং 10 গুণ তার ইজ্জত সম্মান বাড়ায়া দেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ এই বেশি বেশি দরুদ যারা পড়বে মৃত্যুর সময় অটোমেটিকলি কালেমা নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 ভালো মৃত্যুর 10 নম্বর আমল ওয়াকুনু মা'আস সাদিকিন। 10 নম্বর হচ্ছে সত্যবাদীদের সাথে চলতে হবে, ভালো মানুষদের সাথে উঠা বসা করতে হবে। কি ব্যবসা, কি চাকরি, কি অর্থনীতি, কি রাজনীতি, কি সংস্কৃতি, কি শিক্ষানীতি, জীবনের সব ক্ষেত্রে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আমি আবারও বলছি, যদি আপনি কোনো আতরওয়ালার সাথে বন্ধু বানান, আপনি আতর মাখেন নাই, বুঝেন, কিন্তু আপনি আতর মাখেন নাই, কিন্তু আতরওয়ালার সাথে বন্ধু বানাইছেন। এর পাশে পাশে চলার কারণে আপনি যখন বিকেলে বাড়ি আসবেন আপনার মা বাবা বলবে কি সুন্দর ঘ্রাণ, আলহামদুলিল্লাহ। আর যদি পক্ষান্তরে কোনো গাঁজাখোরের সাথে বন্ধু বানান, আপনি গাঁজা খান নাই, সিগারেট খান নাই, কিন্তু ওই গাঁজাখোর সিগারেট খোরের সাথে বন্ধুত্ব ছিল, এর পাশে পাশে থাকার কারণে ওই 2-1 টান দিছে, ওর ধোয়ার গন্ধ আপনার শরীরে, আপনার মা বাবা বাড়ি কথা কানা। তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। মনে রাখবেন আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনাদের মহব্বত যদি আলেম ওলামার সাথে হয়, আপনার মহব্বত যদি মসজিদের ইমাম সাহেবের সাথে হয়, আপনার মহব্বত যদি লাফসা গ্রামের হাফেজদের সাথে হয়, আপনার মহব্বত যদি লাফসা গ্রামের ওলামা ইকরামদের সাথে হয়, আপনাদের মহব্বত যদি ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে হয়, আপনার মহব্বত যদি 5 ওয়াক্ত নামাজি সাথে হয়, আপনাদের হাসর নাসর ওই নামাজি কোরআনওয়ালা আল্লাহওয়ালা আলেমদের সাথে আপনার কিয়ামত হবে। আর এর নেগেটিভ সাইডটা হলো আপনার মহব্বত যদি কোনো গাঁজাখোরের সাথে হয়, আপনার মহব্বত যদি কোনো চোরের সাথে হয়, আপনার মহব্বত যদি কোনো লম্পটের সাথে হয়, কোনো দখলবাজের সাথে কোনো হয়, কোনো বাটপারের সাথে, কোনো দখলবাজ, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো মাস্তানের সাথে হয়, ওঠা বসা যদি ওই রকম লোকের সাথে হয়, আল্লাহর কসম, বুখারীর হাদিস, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওদের সাথে মহব্বত থাকার কারণে আপনার হাসর নাসর ওই সকল চোর বাটপার সন্ত্রাসের কাতারে হবে। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি কোরআনওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালাদের সাথে হয়, আলহামদুলিল্লাহ। আর আপনার মহব্বত যদি কোনো চোর বাটপার, লম্পট, মাতাল, সন্ত্রাস, দখলবাজির সাথে হয়, কথা ক্লিয়ার? তাহলে চলবেন কাদের সাথে? সত্যবাদীদের সাথে, নামাজিদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, কোরআনওয়ালাদের সাথে, নবীওয়ালাদের সাথে, যাদের সাথে চললে জান্নাতের রাস্তা চেনা যায়। আজান দিলে যেই লোকটা আপনাকে মসজিদে নিয়ে যায়, আপনি হাফেজ আবুলের সাথে চলবেন, আজান দিলে আপনাকে মসজিদে নিয়ে যাবে। ঠিক একইভাবে কোন মাতালের সাথে চলবেন, ঠিকই যখন তার নেশায় চাপ দিবে আপনাকে বিভিন্ন এজেন্টে নিয়ে চলে যাবে। কথা কানা? এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাদের সাথেই উঠা বসা করুন, বন্ধুত্ব করুন, সম্পর্ক করুন, যারা জান্নাতের রাস্তা চেনে, মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। সর্বশেষ একটি কথা বলে যায়,